नमस्कार बंधुरा वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत जानाई। सामनेई कोजागरी लक्ष्मी पुजो, ताई सकल बंधुदेर जानाई कोजागरी लक्ष्मी पुजोर अग्रिम शुभेच्छा। और आमरा बांगालीरा प्रति घरे घरेई एई कोजागरी लक्ष्मी पुजो करे थाकी और विभिन्न रकमेर प्रसाद मा लक्ष्मीके आमरा सबाई निवेदन करे थाकी। ताई आजके सेरकमई एकटी रेसिपि शेयर करछि, खई माखानार पायेस। এটা আপনারা বাড়িতে বানান আর মা লক্ষ্মীকে নিবেদন করুন। তাহলে বন্ধুরা চলুন এই রেসিপিটি কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি ঘি গরম করতে দিয়েছি আর ঘিটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আখরোট কুচি, শুকনো নারকেল কুচি, আমন্ড কুচি, কাজু আর কিশমিশ কুচি নিয়েছি। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব, ঘিয়ের সাথে মিলিয়ে নেব ভালো করে। এবার ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার অন্যদিকে আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দুধ ফোটাতে দিয়েছি আর দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। আর গ্যাসটা আমি কম করে রেখেছি। দুধটা দেখুন অনেকটা ফুটে গেছে আর বেশ কিছুটা ঘনও হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে গন্ধটাও ভালো হবে। দুধটা আরও একটু আমি ফুটতে দেবো। এবার ওই ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি যেখানে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম। এবার এর মধ্যে কিছুটা খই আমি ভেজে নেব। আর খইটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এগুলো আমি সাদা সাদাই রাখতে চাই, সেজন্য খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে নেব। এবার খইটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার ওই ফ্রাইং প্যানে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু ঘি দিয়েছি আর এখানে আমি মাখানা নিয়েছি। এই মাখানাটা হচ্ছে পদ্ম ফুলের বীজ আর এটা যে কোনো ভগবানের পুজোতে আপনারা প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন আর এটা খুব স্বাস্থ্যকর। আর মাখানাটা আমি কম করে ভেজে নেবো যাতে খুব মুচমুচে হয়, আর জোর আছে ভাজলে কিন্তু মুচমুচে থাকবে না, ভেতরটা কাঁচা হয়ে যাবে। সেজন্য এটা বেশ কিছুক্ষণ সময় লাগবে ভাজতে। এই মাখানা যে কোনো পুজোতেই কাজে লাগে। এবার দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে মাখানাগুলো আমি দিয়ে দিলাম, ভেজে রাখা মাখানাটা, আর খইটাও দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কম করেই রাখতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে যাতে মিলিয়ে যায় দুধের সাথে। এবার আমি 2 চামচ চিনি দিলাম আর চিনিটা একটু কমই দিলাম যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দেবো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখানে আমি 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, তাতে পায়েসের টেস্ট আরও বেশি বেড়ে যাবে, খেতে খুবই ভালো হয়। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীকে এটা নিবেদন করবেন। এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। আর এটা খুব বেশি ঘন করার দরকার নেই, এটা ঠান্ডা হলে জমে যাবে। আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর একটু ফুটিয়েও নিয়েছি 2 মিনিট। আর এরকমই এটা রাখতে চাই, ঠান্ডা হলে এটা জমে যাবে। রান্নাটা আমার রেডি, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। আজ আমাদের রেসিপি খই মাখানার পায়েস রেডি।
আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।